মার্কেটিংয়ের কর্মী সুকেন্দু দাস হাইকোর্টে কেস করেছিলেন। কেসের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত হয় থানা মার্কেটিংয়ে। সেই মার্কেটিংয়ে দেখা গেল প্রচুর রেশন ও মিড ডে মিলের চাল লোপাট হয়ে গেছে। ম্যানেজার 2076 কুইন্টাল শর্টেজের পরিপ্রেক্ষিতে তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন। কারা? ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দাবি রাখলেন এই মাল ফেরত দিতে হবে। ভালো কথা, যদি তার বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নিতেন তাহলে কিন্তু জেল খাটতে হতো, ওই মালটা পেত না, ওই মাল ফেরত পাওয়া যেত না। ঠিকই কাজ করেছেন, সাধুবাদ জানাই। 25/4/2024 তারিখে সেই মাল ফেরত দিল, তার মানে কি সাধু হয়ে গেল? তাই বলে কি জামাই আদর করে সুকেন ভট্টাচার্য 2026 সালে তার রিটায়ারমেন্ট জামাই আদর করে রেখেছেন? সসম্মানে তাকে কিন্তু বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, পাকাপাকি ব্যবস্থা। এটাই কি মনস্থির করেছিলেন? তাহলে আগের কমিটি আর এই কমিটি কি পার্থক্য তা আছে আমার জানা নেই। যদি কেউ চুরি করে তার কিন্তু শাস্তি হয়। গাইঘাটা থানা মার্কেটিংয়ের পরিচালন কমিটির সভাপতি সুকেন সরকার, আপনাকে বলছি, বা শেয়ারটার গুরুত্ব আপনি কি দিয়েছেন? 1 বছরের বেশি হয়ে গেল। সেক্রেটারি সনাতন অধিকারী, সিআই আশিস পাল, আপনাদেরকেও জানাই, আপনারা স্বচ্ছ লোক। তাহলে স্বচ্ছতার মানুষ হলে হবে না, স্বচ্ছতার প্রমাণ করাতে হবে কাজের মাধ্যমে। মিড ডে মিলের চাল মাস্টারমশাইদের কাছ থেকে কেনা হয়েছে, তার মাস্টারমশাই সই করেছেন, ডেবিট ভাউচার কপি দেখালাম। 11টা স্কুলে এই যে চালটা বিক্রি করলো মাস্টারমশাইরা, কিনলো কে? কমিটির লোক, এই মার্কেটিংয়ের কর্মীরা। তাহলে আপনার তো এটা বিচার করার দরকার। আপনারাই বলুন, অডিট হলো না কেন 7 বছর? কবে শুরু করবেন অডিট? আর কবে জেলে ঢুকাবেন সুকেন ভট্টাচার্য, অমল বিশ্বাসকে? আপনারা পারবেন না, কারণ আপনাদের সিট ধরা সোজা নেই। শুনে রাখেন, আপনার ক্রপটেড মনে হচ্ছে। যদি ক্রপটেড যদি না হয়ে থাকেন তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? সরকারি সম্পত্তি লোপাট করেছেন, তাহলে বোর্ড তো আইন মেনে কাজ করবেন। আইন বলে কিছু মানেন না আপনারা। আইনটাকে যদি মেনে কাজ করতেন তাহলে কিন্তু একদিন ঘরে চলে যেত। 3 জন, ম্যানেজার সুকেন ভট্টাচার্য, কর্মী অভিজিৎ ঘোষ, সেক্রেটারি অমল বিশ্বাস। সুকেন ভট্টাচার্যকে জামাই আদর করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলে কিন্তু আপনাদের বিরুদ্ধেই খবর করব। জনস্বার্থ মামলা হবে হাইকোর্টে। এই বিষয়টা নিয়ে গাইঘাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার মহাশয়ের সাথে দেখা করি। এই বিষয়টা নিয়ে বলি যে মিড ডে মিলের চাল বিক্রি করেছে, এই সূত্র আমার কাছে রয়েছে। আপনার দায়িত্ব প্রমাণ করা, তার জন্য কিন্তু লিখিত অভিযোগ জানিয়েছি। এবার আপনার দায়িত্ব এটাকে প্রকাশ্যে আনা। সত্যিই কি চাল বিক্রি হয়েছে, না ভুয়ো এইভাবে ডেবিট ভাউচার তৈরি করেছেন মার্কেটিংয়ের কর্মীরা?